আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপন ট্যুরসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটি প্যাকেজ নিয়ে আলোচনা করব। মূলত এই প্যাকেজটি হলো নতুন ট্যুরিস্টদের জন্য, যারা নতুন পাসপোর্ট করেছেন তাদের জন্য এই প্যাকেজটি। কারণ আমরা একটা জিনিস দেখি যে নতুন যারা পাসপোর্ট করে তারা আসলে কিভাবে ট্রাভেল শুরু করবেন, কারণ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা, পাসপোর্টের এই যে জটিলতাগুলো বিষয় থাকে, এবং ভিসা তো সব দেশের ভিসার জন্য কিছু না কিছু ডকুমেন্টসের রিকোয়ারমেন্টস থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এমন একটা প্যাকেজ সাজিয়েছি নতুন ট্যুরিস্টদের জন্য, যারা মাত্র পাসপোর্ট করেছে, অথবা দেখা গেছে যারা মাত্র পাসপোর্ট করেই হয়তো মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের জন্য ট্রাই করছে, থাইল্যান্ডে রিভিউজ হয়ে গেছে, হ্যাঁ, এবং বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারতেছে না। তো এই ধরনের নতুন ট্যুরিস্টদের ক্ষেত্রে যারা অলরেডি রিভিউজ হয়েছে তাদের জন্য, এবং যারা নতুন পাসপোর্ট করেছে তাদের জন্য আমাদের এই প্যাকেজটি আমরা সাজিয়েছি, যাতে আপনারা নির্বিঘ্নে ভিসা এবং ভ্রমণ, এখানে দুইটা বিষয়, এক হলো ভিসা, আপনি ভিসা তো করলেন, তারপরে আবার নতুন ট্যুরিস্টদের ক্ষেত্রে ভ্রমণের কিছু জটিলতা হয়, যেমন বিভিন্ন ইমিগ্রেশনে, ঢাকা ইমিগ্রেশন থেকে শুরু করে আপনার যে ইমিগ্রেশনে যে দেশেই যাবেন সেই দেশের ইমিগ্রেশনে আপনাকে কিন্তু কিছু প্রশ্ন করে, যেটা ইন্টিগ্রেশন বলে, বিভিন্ন প্রশ্ন করতে পারে, কেন আসছে, কোথায় যাবে। তারপরে যদি আপনাকে আরো বেশি সন্দেহ হয় যে আপনাকে জব সিকার মনে করতে পারে অনেক সময়, তো সেক্ষেত্রে আরো বেশি প্রশ্ন করবে। তখন দেখা যাচ্ছে এটা এমন একটা পরিস্থিতি হতে পারে যে আপনার ট্যুরটাই হয়তো নাও হতে পারে, বা আপনি অফলোড হয়ে যেতে পারেন ঢাকা থেকে। সুতরাং এই সব কিছু বিবেচনা করে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি নতুন ট্যুরিস্টদের জন্য। এই ট্যুর প্যাকেজটা মূলত হলো মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাইয়ের প্যাকেজ। আপন ট্যুরস এই প্যাকেজটা মার্কেটে নিয়ে আসে 2021-এর শেষের দিকে। তো সে তখন থেকে ইনশাআল্লাহ এই প্যাকেজটি চলছে, এবং অসংখ্য পর্যটক এই ট্যুর প্যাকেজটি নিয়ে ট্যুর করে আসছেন, এবং তারা কিন্তু শুধু মালদ্বীপ, শ্রীলঙ্কায় সীমাবদ্ধ নেই, তারা কিন্তু অনেক দেশ ট্রাভেল করছেন অলরেডি আমাদের মাধ্যমে। এই মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই থেকে শুরু করে অনেক দেশ ট্রাভেল করেছে শুধুমাত্র এই প্যাকেজটি দিয়ে, তারা ট্রাভেল শুরু করে। তো যাক, মূল কথা আসা যাক, কেন আপনি এই প্যাকেজটি নেবেন। এই প্যাকেজটি নেবেন এই কারণেই, এক হলো এটাতে ভিসা করতে যে ডকুমেন্টসের কোনো জটিলতা নেই, শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আপনারা মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাইয়ের প্যাকেজটি নিতে পারতেছেন। নাম্বার 2, এই প্যাকেজটি নিলে আপনি, এটি একটি গ্রুপ প্যাকেজ, আপনার মতো ইন্ডিভিজুয়াল অনেকেই থাকবেন যাদেরকে আমরা একত্র করে এই গ্রুপটা করে দিব। যখন একটা গ্রুপ ট্যুরে আপনারা যাবেন তখন কিন্তু এই ইমিগ্রেশনের জটিলতাগুলো আপনাদের জন্য আর থাকছে না। তখন একটা দৃশ্যমান গ্রুপে আপনি যাচ্ছেন, তখন নতুন টুরিস্ট হিসেবে আপনি অনেক যে হ্যাসেল বা অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। তো এই দুইটা বিষয় গেল, একটা হলো ভিসা এবং ইমিগ্রেশন জটিলতা দূর হলো। নাম্বার 2, এই তিনটা দেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই, এই তিনটা দেশ কিন্তু ট্যুরিজমের জন্য খুব সুপরিচিত। আপনি আপনার আশেপাশে জিজ্ঞেস করবেন, অনেকেই বলে যে দুবাইটা ঘুরতে যাচ্ছে, মালদ্বীপ ঘুরতে যাচ্ছে, শ্রীলঙ্কা ঘুরতে যাচ্ছে। সুতরাং ট্যুরিজমের ক্ষেত্রে এই তিনটা দেশ কিন্তু, আপনি যদি এই তিনটা দেশ ট্রাভেল করে আসেন, আমার মনে হয় সবাই আপনাকে একজন পর্যটক হিসেবেই দেখবে, কারণ তিনটা দেশই হলো ট্যুরিজমের জন্য মোটামুটি প্রসিদ্ধ একটি দেশ। তো সুতরাং ভিউয়ার্স, এবং এই তিন দেশ একত্রে যে আমরা যে প্যাকেজটা দিচ্ছি, এটা খুবই সাশ্রয়ী মূল্যে দিচ্ছি, কারণ আমরা চাই নতুন ট্যুরিস্টরা ট্রাভেল করুক, এবং ট্রাভেল শুরু করুক, এবং সেটা নির্বিঘ্নে শুরু করুক। সুতরাং আপনারা যারা নতুন ট্যুরিস্ট আছেন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, কারণ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি যে অনেক টুরিস্টরাই নতুন পাসপোর্ট করে হয়তো দেখা যায় অনেকেই বলে আমি থাইল্যান্ড যাব, বাট দেখা যাচ্ছে থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে তার ব্যাংকের কিছু রিকোয়ারমেন্টস আছে, শুধু ব্যাংক থাকলেই হচ্ছে না, একটা ধারাবাহিক লেনদেনের ব্যাপার আছে। আবার মালয়েশিয়াতে শুধু ফ্রেশ পাসপোর্টে ভিসা হচ্ছে না, সিঙ্গাপুরে তো প্রশ্নই আসে না। সুতরাং এই বিষয়গুলো আপনারা একটু, যেহেতু আপনারা টুরিস্ট, আপনারা একে একে অনেক বেশি ট্রাভেল করবেন, তো শুরুতে আপনি এমন একটা প্যাকেজ নেন যেটা দিয়ে আপনি ট্রাভেলটা শুরু করতে পারবেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে। সুতরাং এই জন্যই আপনাদের জন্য আমরা এই প্যাকেজ সাজিয়েছি, মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাইয়ের প্যাকেজ। তো এই প্যাকেজটি আমরা মূলত 6 রাত 7 দিনের প্যাকেজটি আমরা করেছি। তো আপনারা যদি কেউ নির্দিষ্ট গ্রুপ থাকেন, আমরা প্রয়োজনে এই প্যাকেজটা কাস্টমাইজ করে আরো বড় করে দিতে পারবো, এই একটা বিষয় গেল। এবং এই 6 রাত 7 দিনের প্যাকেজে আপনারা পাচ্ছেন ভিসা, পাচ্ছেন 2 দেশের ভিসা, শ্রীলঙ্কার ই ভিসা এটা আমরা করে দিচ্ছি, আর হলো দুবাইয়ের ভিসা শর্ত সাপেক্ষে আমরাই করে দিচ্ছি। আর মালদ্বীপে ভিসা লাগে না, বাট অনারেবল ভিসা পেতে হলে যে একটা অনলাইন ক্লিয়ারেন্সের দরকার হয়, যেটা ইমোগা, সেটা আমরা করে দিচ্ছি। সুতরাং এই ভিসার যত যাবতীয় বিষয় এটা এই প্যাকেজেরই অন্তর্ভুক্ত। এরপরে এই প্যাকেজে অন্তর্ভুক্ত আছে এয়ার টিকিট। আপনি ঢাকা থেকে ট্রাভেল করে আবার 3 দেশ ঘুরে আবার ঢাকায় চলে আসবেন, টোটাল রাউন্ড এয়ার টিকিটটা আছে এই প্যাকেজের ভিতরে। এরপরে হোটেল, 3 দেশে 6 রাতের হোটেল আছে, ব্রেকফাস্ট সহ, এবং শেয়ারিং বেসিস, সেটা 3 স্টার, অবশ্যই 3 স্টার মানে হোটেল, কারণ হোটেলও পাচ্ছেন। এবং এয়ারপোর্ট ট্রান্সফার, অর্থাৎ আপনি যে দেশেই যাচ্ছেন এই 3 দেশটা, বাংলাদেশ থেকে ওই দেশের এয়ারপোর্ট থেকে হোটেল, এবং হোটেল থেকে এয়ারপোর্ট, এই 3 দেশেরই এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ আপনি প্যাকেজে পাচ্ছেন। এছাড়া একটা আপন ট্যুরসের পক্ষ থেকে একটা বিশেষ অফার আছে আপনাদের জন্য, এই প্যাকেজ যারা নিচ্ছেন। দুবাইতে ডেজার্ট সাফারি ট্যুর আপনি পাবেন, ক্যামেল রাইড পাবেন, তারপর গালা ডিনার পাবেন, তারপরে আপনি
পাচ্ছেন হলো ফায়ারওয়ার্কস দেখতে পারতেছেন, এছাড়াও বেলি ড্যান্স তো দেখতে পারবেনই। তো ভিউয়ার্স, আপনারা যারা এই প্যাকেজটি নিতে চান, শুরুতেই নিরবিচ্ছিন্নভাবে এবং নির্বিঘ্নে ট্যুর করতে চান, তাদের জন্য কিন্তু মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই সবচেয়ে বেস্ট প্যাকেজ। এবং এই প্যাকেজটি নিতে আপনি শুধুমাত্র পাসপোর্টের স্ক্যান কপি আর একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুকিং করবেন, এবং বুকিং করার পরেই আমরা আপনার দুবাইয়ের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। দুবাইয়ের ভিসা অ্যাপ্লাই করার পরে এখানে একটা বিষয় আছে, দুবাইয়ের ভিসাটা হলো অনলাইন ভিসা, ই ভিসা। তো ই ভিসার অ্যাপ্লাই করলে এই ভিসাটা আপনার 3 থেকে, আমরা আমাদের অভিজ্ঞতা হচ্ছে 3 থেকে সর্বোচ্চ 20 দিন, হ্যাঁ, এর ভিতরে। অনেক সময় যখন এটা তো অনলাইন ভিসা, সুতরাং সার্ভারের বিষয় আছে, সার্ভার যখন ফাস্ট থাকে তখন 3-4 দিনে ভিসা চলে আসে, আবার যখন একটু স্লো থাকে সর্বোচ্চ আমরা দেখছি যে 15 থেকে 20 দিনও লাগে। তো আপনি একটা আনুমানিক ধরে রাখতে পারেন, এই প্যাকেজটা বুকিং দেওয়ার পরে আপনি 15 থেকে 20 দিনের ভিতরে দুবাইয়ের ভিসা হওয়ার পরে আমরা আপনাকে যখন ইনফর্ম করব যে আপনার দুবাইয়ের ভিসা হয়ে গেছে, আপনি দুবাইয়ের ভিসাটা দেখে এবং প্যাকেজের বাকি অংশ টাকা পেমেন্ট করবেন। বাকি টাকাটা পেমেন্ট করার পরে আমরা আপনার এয়ার টিকিট থেকে শুরু করে ট্যুরের যাবতীয় যে অ্যারেঞ্জমেন্ট আছে সব আমরা সম্পন্ন করব। এবং শুধু আপনি একা না, মজার বিষয় হলো, এবং আপনার মতো ইন্ডিভিজুয়াল প্রতি মাসেই আমাদের প্রচুর বুকিং পড়ে, এবং প্রতি মাসে ইনশাআল্লাহ 2 থেকে 3টা গ্রুপ যায়। সুতরাং এরকম আপনার মতো যারা আরো আছেন, তারা হয়তো ফ্রেন্ড সার্কেল সহ আছে বা একা আছে, এরকম যারা আছে, এরকম মিলিয়ে আমরা ন্যূনতম 2 জন থেকে সর্বোচ্চ 10-12 জনের একটা গ্রুপ করি, এবং আপনিও সেই গ্রুপেই থাকবেন এবং গ্রুপ আকারে আপনি ট্রাভেল করে আসবেন। এর ফলে কি হবে, আপনি ইমিগ্রেশনের যে জটিলতা থাকবে না, আপনি একজন গ্রুপ ট্যুরে একজন গ্রুপ মেম্বার হিসেবে ট্যুর করে আসবেন নির্বিঘ্নে। আর একটা বিষয় হলো, অনেকেই বলেন, একটা ইম্পর্টেন্ট বিষয়, একটা ধারণা যে ই ভিসা, ভাই ই ভিসা তো আসলে আমার পাসপোর্টে কোনো ভিসা থাকতেছে না, আমি কেন ই ভিসা নিব? আসলে বর্তমান বিশ্বে ইলেকট্রনিক যুগে চলে যাচ্ছে সবগুলো দেশই, হ্যাঁ, একটা সময় এই স্টিকার ভিসা থাকবেই না। তো আপনি এখন বলতে পারেন যে আসলে আমি ট্রাভেল করতেছি, আমার তো ই ভিসা থাকলে তো বোঝাই যাচ্ছে না পাসপোর্ট দেখে। আসলে না, এটা একটা গতানুগতিক ধারণা। ই ভিসা থাকুক আপনার আর স্টিকার ভিসা থাকুক, আপনি যদি ট্রাভেল না করেন সেই ভিসাতে কোনো ভ্যালু নেই। আপনি যখন ট্রাভেল করবেন, আপনি যখন শ্রীলঙ্কা ঢুকবেন, শ্রীলঙ্কার ইমিগ্রেশন আপনাকে অ্যারাইভাল ডিপারেচারের সিল থাকবে। আপনি যখন মালদ্বীপ ঢুকবেন, মালদ্বীপ ইমিগ্রেশন থেকে অ্যারাইভাল ডিপারেচারের সিল থাকবে। ঢুকবেন যখন সিল করবে, বের হবেন যখন সিল করবে, ডেট সহ। আবার দুবাইতে যখন ঢুকবেন ডেট সহ সিল থাকবে, বের হবেন ডেট সহ সিল থাকবে। তো ভিসার ক্ষেত্রে ট্রাভেলের রেকর্ড হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমিগ্রেশনের সিল। মানে আপনি যে ট্রাভেল করছেন, আপনার ট্রাভেলটা যে সম্পন্ন হয়েছে, একমাত্র রেকর্ডস হলো ইমিগ্রেশনের এন্ট্রি এক্সিটের সিল। সুতরাং এগুলো তো থাকছে। সুতরাং আপনি যখন ই ভিসা সহ অন্য দেশে যখন অ্যাপ্লাই করবেন, আপনার কাছে ই ভিসার কপি ডকুমেন্টসগুলো থাকবেই। সাথে পাশাপাশি আপনার এয়ারপোর্টের যে ইমিগ্রেশনের বিভিন্ন ইমিগ্রেশনের অ্যারাইভাল ডিপার্চার সিলগুলো থাকতেছে। সুতরাং আপনি এই বিষয়টা নিয়ে ওয়ারিড হবেন না যে আমার তো এই ভিসা হবে না, আমার স্টিকার ভিসা লাগবে। আর ভাই, আপনার যে দেশে দুবাইতে তো ভিজিট ভিসা স্টিকার ভিসা হয় না, সুতরাং আপনি স্টিকার ভিসা কিভাবে পাবেন? শ্রীলঙ্কাতে স্টিকার ভিসা হয় না, কিভাবে পাবেন? মালদ্বীপ অনারেবল ভিসা। সুতরাং আপনি যখন এটা দেখবেন যে আপনার পাসপোর্টে 3 দেশেরই এন্ট্রি এক্সিট সিল পড়ছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, আসলে আমার ট্রাভেলটা সম্পন্ন হয়েছে। এবং সেম জিনিসটাই যখন আপনি অন্য দেশের যখন চিন্তা করেন যে বড় দেশের ক্ষেত্রে আমার এগুলো কাউন্ট করতে হবে, আমি এই জন্য ট্রাভেল করি, নাকি আসেন এই ধরনের ট্রাভেল করেন, তাদেরকে বলে দেখি আপনার মতো ঠিকই ভিসা অফিসারও দেখবে আপনি যে কোন দেশে ট্রাভেল করছেন কি করেন নাই। সুতরাং স্টিকার বড় ফ্যাক্ট না, ভিসাতে ট্রাভেল করাই হলো বড় ফ্যাক্ট। তো এইগুলো বিষয় আপনার সাথে আপনারা এই বিষয়টা, আপনার এই সন্দেহটা দূর হয়েছে। তো এরপর আমি বলবো যে মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই এই যে প্যাকেজটা নেবেন, কেন নেবেন? এই প্যাকেজটা খুবই সাশ্রয়ী একটা প্যাকেজ, এবং এই প্যাকেজে আপনি চাচ্ছেন ভিসা, এয়ার টিকিট, হোটেল, ট্রান্সফার, এবং দুবাইতে একটা সার্চ সিন পাচ্ছেন, ডেজার্ট সাফারি ট্যুর। তো এইটা গেল। এবং আমি এটাও বলেছি আপনারা কিভাবে বুকিং দিবেন, একটা বুকিং অ্যামাউন্ট দিবেন। পাশাপাশি আমরা টোটাল মোটামুটি ভিসা, দুবাই ভিসার জন্য 20 থেকে 25 দিন সময় নিচ্ছি। এরপর ভিসা হওয়ার পরে, আবার সঙ্গে বলছি, ভিসা হওয়ার পরে আপনি বাকি টাকা পেমেন্ট করবেন। বাকি টাকা পেমেন্ট করার পরে আমরা আপনার এয়ার টিকিট থেকে শুরু করে যাবতীয় অ্যারেঞ্জমেন্ট আপনাকে বুঝিয়ে দেবো। সুতরাং এই প্যাকেজটা মূলত বুকিং দেওয়ার 30 থেকে 40 দিনের ভিতরে আপনি ফ্লাই করতে পারতেছেন। তো এই হলো স্বাভাবিক বিষয়। আর এখন এই প্যাকেজটা কিন্তু আপনি নিতে হবে আপনাকে এই কারণেই যে আপনি যদি শুরুতে যদি ভিসা জটিলতায় না পড়তে চান, ইমিগ্রেশন জটিলতায় না পড়তে চান, তাহলে কিন্তু মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাইয়ের প্যাকেজের হলো আপনার জন্য সবচেয়ে নিরাপদ প্যাকেজ এবং সার্থক প্যাকেজ। এছাড়াও মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই আপনি একটা কান্ট্রি দেখান যে মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাইয়ের থেকে বর্তমানে মানে ট্যুরিজমে মোটামুটি এদেরকে পিছনে ফেলায় আপনি একটা তুলনা করতে পারবেন। কারণ দুবাই হলো আধুনিক বিশ্বের সবচেয়ে ট্যুরিজমের ঝলমলে শহর, এবং আকাশচুম্বী বুর্জ খলিফা তো আপনারা জানেনই। তো এছাড়া মালদ্বীপ হলো মানে আপনার এমন একটা ডেস্টিনেশন ট্যুরিজমের জন্য, হলিডে বলতে আমরা মালদ্বীপ বুঝি, হলিডের একটা সিম্বল বলতে মালদ্বীপের বিচ, হ্যাঁ, আইল্যান্ড, এগুলোই বুঝি। সুতরাং শ্রীলঙ্কাও ঠিক ন্যাচারাল বিউটির ক্ষেত্রে শ্রীলঙ্কা ট্যুরিজমের অন্যতম একটা মাত্রা নিয়ে আসছে। তো সুতরাং মালদ্বীপ, শ্রীলঙ্কা, দুবাই হবে আপনার ট্যুরিজমের সবচেয়ে বেস্ট চয়েস
এবং ট্যুরিজমের ক্ষেত্রে এটা আপনার একদম নিরাপদ সিলেকশন। সো ভিউয়ার্স, এত কথা বলার মানে হলো এটা, যাতে আপনারা শুরুতেই খোঁচট না খান, শুরুতেই যাতে সঠিক একটা প্যাকেজ নিয়ে ট্রাভেল করে আসতে পারেন এবং আপন ট্যুরসের সাথেই থাকতে পারেন। ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে এই প্যাকেজটি নিয়ে অনেক লোক ট্রাভেল করে এসে তারপরে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম বিভিন্ন দেশে একদম নির্বিঘ্নে ট্রাভেল করতেছে। ট্রাভেল করে এসে তারা তাদের কাঙ্ক্ষিত, হয়তো দেখা যাচ্ছে অনেকের অনেক দেশ ট্রাভেল করার ইচ্ছা থাকে, ইউরোপ থাকে, আমেরিকা থাকে, কানাডা, অস্ট্রেলিয়া থাকে। ইনশাআল্লাহ আপনারা আমাদের ফেসবুক পেজ, আমাদের গুগল রিভিউর যে অপশনগুলো আছে এগুলো আপনারা সার্চ করে দেখতে পারবেন যে অসংখ্য ট্রাভেলার আমাদের মাধ্যমে শুরু থেকে ইনশাআল্লাহ তাদের যে কাঙ্ক্ষিত দেশগুলো ছিল ইনশাআল্লাহ তারা কিন্তু সফল হয়েছে এবং স্টিল নাও তারা আমাদের মাধ্যমে ট্রাভেল করতেছে। আমরা আপনার অপেক্ষায় আছি। আপনারা যদি নতুন ট্রাভেলার হয়ে থাকেন অথবা আপনার আশেপাশে কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনার কোনো আত্মীয় যদি নতুন পাসপোর্ট করে থাকে বিদেশ ভ্রমণের জন্য, তো আপনি কিন্তু তাকে মেনশন করতে পারেন এই প্যাকেজটা। হ্যাঁ, তো ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আপন ট্যুরসে আসবেন এবং আপনারা আমাদের সেবা নেবেন এই প্রত্যয় ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আমরা এতটুকু আমাদের দিক থেকে বলতে পারি, আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে এবং আমাদের সততা নিষ্ঠার মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও যেন আপনাদের পথ চলা আপন ট্যুরসের সাথে হয়, এইটা আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ চেষ্টা করি। তো আপনাদের জন্য আমাদের শুভকামনা থাকলো এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।